আখে ইচ্ছা ভোট পছন্দ হলে আপনারা দিন, কিন্তু দিনের শেষে আপনারা প্রতিবেশী আপনাদেরকে এখানেই থাকতে হবে, এটা মাথায় রেখে আপনাদের পলিটিক্স করা দরকার বলে আমি মনে করি। কারণ যদি শুভেন্দু বাবুর কথাই শুনে উত্তেজিত হয়ে হিন্দু হিন্দু ভাই ভাই বলে একটা অশান্তি লেগে গেল, শুভেন্দু বাবুর মেদিনীপুর থেকে এখানে আসার আগেই ভিটে মাটি চাটি। নওশাদ সিদ্দিকীর কথা শুনে উত্তেজনায় পড়ে যে একটা হিংসায় জড়িয়ে পড়লেন। আমি ওখান থেকে আসতে বাড়ি থেকে 4.5 ঘন্টা টাইম লাগবে, তার আগে সব সিন শেষ। আর আমি এসে কি বলবো, এটা করা উচিত হয়নি, চলো দেখে নেবো, একদম ছাড়বো না, গল্প শুনিয়ে কেটে পড়বো। আমি সামনে পিছনে ফোর্স নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন, দেখছেন তো, আমি একটু প্র্যাকটিক্যাল। আমি বেরিয়ে চলে যাব, পরে যা হবে এরা বুঝে নেবে। তাই অনুরোধ এটাই আমার আপনাদের কাছে, যে রাজনৈতিক কারবারিদের চক্করে পড়ে হিংসায় জড়াবেন না। এরা শুধুমাত্র আপনাকে ভোটের বলি হিসাবে ব্যবহার করে ক্ষমতার মসনদে থাকতে চাইছে, এর বাইরে আপনাদের জন্য একটুও কিছু ভাবে না। যদি একটু কিছু ভাবতো তাহলে আপনাদের এই গোসাবার ব্লকের কথা বলছি, যে প্রাইমারি স্কুলগুলো আছে একটু গিয়ে দেখে আসুন। আমি যদি ভুল বলি, এর পরে যদি কোনো সময় গোসাবাতে আসি, বলবেন ভাইজান আপনি মিথ্যে অসত্য কথা বলেন, আপনি কোনো কথা বলবেন না, ওই 8-5টা নেতার মতো আপনি ডায়লগ বাজি করেন, চলে যান। মায়েরা তো এখানে বসে আছেন, মায়েরা যদি মাইকে আওয়াজ পায়, কে 1200 পাচ্ছে, কে 1000 পাচ্ছে, আমি ফিরিয়ে দেওয়ার পক্ষে নয়, আমি 5000 টাকা দেওয়ার পক্ষে। 1000-1200 দিয়ে একটা সংসার চলে না, মায়েদের হাত খরচ হয় না, আমি 1000-5000 টাকা দেওয়ার পক্ষে, তবে কাজের মাধ্যমে কাজ বুঝে নেওয়ার পক্ষে। কিন্তু 1200-1000 টাকা নিচ্ছেন, ঠিক কথা, নেবেন, ছাড়বেন না, কিন্তু এই 1200-1000-এর পরিবর্তে আপনার ছেলের ভবিষ্যৎ নষ্ট করছে না তো? যে হাতে 1200 বা 1000 টাকা দিচ্ছে, ওই হাতেই আপনার ছেলের ভবিষ্যৎটাকে কিন্তু ধ্বংস করছে রাজ্য সরকার। তার প্রমাণ আজকে বাড়ি ফিরে যাবেন, যে বাচ্চাগুলো আছে এখানে, বাজারের মানুষজন আছে যারা তৃণমূল করে, তাদের উদ্দেশ্য বলছি, যে সমস্ত গরিব মানুষরা তৃণমূলের ঝান্ডালে ছুটাছুটি করছেন, তাদের উদ্দেশ্য বলছি, বাড়ি ফিরে যান, গিয়ে ক্লাস 5-6-এর বাচ্চাটাকে, আপনার বাচ্চাটাকে ডাকুন, পেনটার খাতাটা ধরিয়ে দিন, বাবু তোর নাম, তোর বাপের নাম, তোর মায়ের নাম, কোন স্কুলে পড়িস, কোন ক্লাসে পড়িস, আর তোর ঠিকানাটা ইংলিশে লিখে দে তো। বলবেন, আজকে গিয়ে ট্রাই করে দেখে নেবেন, বুঝতে তাহলে বলেন। আর 1200 টাকা আমার মায়ের হাতে ধরিয়ে দিচ্ছে, 1000 টাকা আমার মাকে ধরিয়ে দিচ্ছে, তাহলে বলুন ওই ছেলেটার ভবিষ্যৎ কি হবে?